ডিয়ার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম যে অধ্যায়টা দেওয়া আছে, তোমার যে প্রথম অধ্যায়টা দেওয়া আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমাদের আমাদের পরিবেশ ও সমাজ। আজকে এই অধ্যায়টি খুব সহজে সমাধান করব। আশা করছি তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। আর এই অধ্যায়টা পড়ার আগে তোমরা অবশ্যই এই অধ্যায়টি ভালোভাবে পড়ে নিবে। তাহলে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর বুঝতে খুব সহজ হবে। তো আশা করছি ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো আজকে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, তোমরা যদি ফারহান একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকে ভিডিও শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক পরিবেশের ৩টি উপাদানের নাম লিখি। এটা হবে প্রাকৃতিক পরিবেশের ৩টি উপাদানের নাম হলো পানি, মাটি, বাতাস। তোমরা চাইলে আরো কয়েকটা দিতে পারো। আর প্রাকৃতিক পরিবেশ উপাদান আরো অনেকগুলো রয়েছে, যেমন পাহাড়, পর্বত, নদী, নালা। তো তোমরা চাইলে ওইগুলো দিতে পারো। তারপরের প্রশ্নে বলা হয়েছে তারপরের প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশে কোন অঞ্চলে বেশি বন্যা হয়? বা বাংলাদেশে কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়? তা আমরা এটা উত্তরে দিব বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। তার মানে দক্ষিণ অঞ্চলে বেশি বন্যা হয়। ৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে সামাজিক পরিবেশের ৩টি উপাদানের নাম লেখো। তা আমরা লিখব সামাজিক পরিবেশের ৩টি উপাদানের নাম হলো বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ। তোমরা চাইলে এর বাইরেও দিতে পারো। আমাদের সংক্ষিপ্ত সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন? তা আমরা দেব প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। আশা করছি শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো। চলো বর্ণনামূলক প্রশ্নে চলে যাই। আমাদের প্রথমে বর্ণনামূলক প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কিভাবে আলাদা? এটার উত্তর হবে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি যেই কারণে আলাদা, এর উত্তর হচ্ছে উত্তর অঞ্চলে ভূমি উঁচু এবং দক্ষিণ অঞ্চলে ভূমি নিচু। তারপর হচ্ছে উত্তর অঞ্চলে নদ নদীর সংখ্যা কম এবং দক্ষিণ অঞ্চলে নদ নদীর সংখ্যা বেশি। উত্তর অঞ্চলে গ্রীষ্মকালে অনেক গরম পড়ে এবং দক্ষিণ অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা বৃষ্টিবহুল আবহাওয়া। তো আশা করছি প্রথম প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের ২ নাম্বার যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেটাতে বলা হয়েছে আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কি? এটা উত্তর দিব আর্দ্র জলবায়ুর কারণে প্রচুর বৃষ্টিপাত হয়, গাছ ও ফসল ভালো জন্মে, জলাশয় ও নদ নদী পানিতে ভরে যায়, তখন প্রচুর মাছ পাওয়া যায় এবং ফসলের জমিতে সেচ দেওয়ার পর্যন্ত পানি পাওয়া যায়, ফলে আমাদের সামাজিক পরিবেশে আরো উন্নত হয়। প্রথম যে সমাজের অধ্যায়টা দেওয়া আছে, আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।